তাহলে আজকে আমাদের টপিকটা কি আছে? 5S টেকনিক। 5S টেকনিক বা 5S মেথড, এই মেথডটা আমাদের যে প্রোডাক্টিভিটি আছে, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করা হয় প্রোডাকশন ইউনিটের, অর্থাৎ যে সমস্ত কারখানা প্রোডাকশন হচ্ছে এখন বা প্রোডাকশন সঙ্গে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, তারা এই 5S টেকনিকটাকে ফলো করে। কেন ফলো করে? না, মার্কেটে টিকে থাকতে হবে। প্রতিযোগিতামূলক মার্কেটে তোমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, কম সময়ে বেশি মাল উৎপাদন করতে হবে এবং সেই মালের গুণগত মান বজায় রাখতে হবে। জিরো ওয়েস্টেজ হবে, যাতে কি হবে না, তোমার কাজের যে কোয়ালিটি সেটা যেমন ইমপ্রুভ হবে, তার সাথে সাথে প্রোডাকশন কস্টটাও অনেকটা কমে আসবে, যাতে তুমি মার্কেটে সাস্টেন করতে পারো। তো এই ধরনের প্রোডাক্টিভিটিকে বাড়াতে গেলে বা এই ধরনের ইন্ডাস্ট্রিকে মার্কেটে টিকে থাকতে গেলে এখানের প্রত্যেকটা কর্মচারীকে বা এখানে যে সিস্টেম আছে, অর্থাৎ যারা এখানে ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং করছে বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যারা করছেন, তারা এই 5S টেকনিকটাকে ফলো করে সাকসেস পাচ্ছেন। এই 5S টেকনিকটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল জাপানের একজন বিখ্যাত তোমার, এনাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো, ম্যানেজমেন্টের লোক। উনি এই হিরোইউকি হিরানো, ওনার নাম হিরোইউকি হিরানো নামের এক ভদ্রলোক জাপানে। উনি প্রথম এই 5S টেকনোলজিটা উনি মানে ইমপ্লিমেন্ট করেছিলেন এবং ওনার এই দেখানো পথ অনুযায়ী সারা জাপান, একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তারা মানে বিশেষ করে দ্বীপপুঞ্জের মতোই খানিকটা, ওরা সারা পৃথিবীতে একটা রেভলিউশন এনে দিয়েছিল এই প্রোডাকশন কিভাবে করা যায় এবং তার গুণগত মান কীভাবে বজায় রাখা যায়। এবং সেই যে টেকনিক বা সেই যে মেথড 5S মেথড, সেই 5S মেথড কিন্তু আজকে সারা বিশ্বের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ফলো করা হচ্ছে। সিমিলারলি আগামী দিনে তোমরা যে ইন্ডাস্ট্রিতে যাবে বা যেখানেই যাও না কেন, এই 5S টেকনোলজি কিন্তু তুমি ব্যবহার দেখতে পাবে, 5S টেকনিক বা 5S মেথড। তাহলে আমরা প্রথমে আগে দেখে নেবো যে এই 5S মেথড বা টেকনোলজিটা কি আছে। প্রথমে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, দেন আমি কিছু তোমাদেরকে ওর সম্বন্ধে ডিটেল কিছু প্রেজেন্টেশন দেব, তারপর লাস্টে আবার আমি একটা ভিডিও দিয়ে আজকের টপিকটাকে শেষ করব। তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে 5S মেথডটা কি। ভেরি সিম্পল, কিন্তু একটুখানি মন দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে একদম শেষে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। একটু মন দিয়ে দেখো। দেখা যাচ্ছে। সবাই একটু মিউট রাখবে বাকিরা। এবারে একটা আগে দেখে নাও, তারপরে আমি বাকি অন্য প্রেজেন্টেশনে যাচ্ছি। 5S is a series of activities for eliminating wastes that contribute to errors, defects, and injuries in the workplace. From its origins in Japan, the 5S's are Seiri, Seiton, Seiso, Seiketsu, and Shitsuka. Translated to English, these words become sort, straighten, shine, standardize, and sustain. The sort function within 5S is used to define what tools are absolutely needed to perform the tasks associated with that station. Any other tools are removed from the work area using a system called red tagging. Suppose you were given the job of working at a particular station within a plant. At that station, it was your responsibility to use a certain set of tools to produce a product within a limited amount of time. How efficient could you be at performing your task with all of the tools thrown into various piles all over the work cell? The red tag portion of the sort phase involves filling out and marking the unneeded items with a tag showing that it needs to be moved out of the station to a holding area. Thus, the only tools left in the work area are the ones specifically needed to perform the particular tasks associated with that station. The next step of 5S is referred to as store, set in order, or straighten.
It usually follows the motto, a place for everything and everything in its place. It involves taking the items from the sort phase that were determined to be needed for that station and placing them at or near the point of use. The tools should be stored in the order of most used to the least used. The techniques of using shadows, labels, or foam cutouts to signify what belongs or is missing from that open space is also used within the second step. The next step of 5S is referred to as shine or sweep. It is aimed at cleaning or restoring all of the equipment and related items in a work cell to like new condition. The reason that the shine step is important is that it enables the workers to immediately notice if there are changes with equipment or items, such as oil leaks. It also is used to determine what the sources of messes are so that they might be eliminated. The next step of 5S is referred to as standardize. Its goal is to put procedures and instructions in place to help control and keep the station in the condition that it is in at the end of the first three phases. Standardization is important because it enables every worker that is tasked with working at the station to see what success looks like. It also encourages the use of successful implementations at other stations in question, helping to make all stations similar or alike in their applications of 5S. The next step of 5S is known as sustain or self-discipline in some instances, the objective being continued focus on keeping the changes put in place, working either through managing and enforcing the standards put in place or make small incremental changes to improve. Sustainment of 5S employs the use of a scoring system with a posted scorecard or the tracking of other key process indicators associated with the station. Using the 5S system, a clean and safe work environment is delivered with groundwork for continuous improvement. তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া কি পেলাম এটা থেকে? সবাই কি না স্যার বুঝতে পারেননি। বুঝতে পারেন? ওকে স্যার বুঝতে পারলাম না তো। ওকে, ঠিক আছে, বোঝানোর জন্য আমি আছি, ঘাবড়ানোর কিছু নেই। বিষয়টা হলো যে যে জাপানি ভদ্রলোকের কথা বললাম, হিরোইউকি হিরানো, উনি যে 5S যেটা বলেছিলেন সেটা মানে জাপানি ভাষাতে উনি ওটাকে রিপ্রেজেন্ট করেছেন। 4টে জাপানি শব্দ আছে, যেটার ইংরেজি করলে আমাদের 5টে ইংরেজি শব্দ দাঁড়াবে। তো আমরা সেই শব্দগুলো কি ছিল বা কি না ছিল সেগুলো তো অবশ্যই জানবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে এখানে একটা জিনিস বলতে চাই যে 5S টেকনোলজির বেসিক কনসেপ্টটা কি, 5S টেকনোলজিটা কি, অ্যাকচুয়ালি এর মাধ্যম দিয়ে আমরা কি বোঝাতে চাই। 5S টেকনোলজি দেখো এখানে ইন্ট্রোডাকশনে বলছে, ইফ ইউর কোম্পানি ইজ লাইক মোস্ট অর্গানাইজেশন ইউ আর সার্চিং ফর এ কম্পিটিটিভ এজ। কম্পিটিশনের মার্কেটে ঘুরছে না, সবাইকে কি করতে হবে না কিভাবে তুমি প্রোডাকশনের প্রাইস রিডিউস করবে। দেখো এখানে সামথিং দ্যাট উইল রিডিউস কস্ট, ইনক্রিজ সেল বাড়াতে হবে, অ্যান্ড মেক ইউ মোর অ্যাজাইল ইন এ চেঞ্জিং বিজনেস এনভায়রনমেন্ট। তোমাকে ফ্রিকুয়েন্টলি তোমাকে নতুন কিছু জিনিস তৈরি করতে হবে। তাহলে এই চ্যালেঞ্জিং একটা অ্যাটমসফিয়ারে তোমাকে প্রোডাকশনও বাড়াতে হবে, প্রোডাকশন কস্টকে কমাতে হবে। তাহলে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন কস্ট কমবে। তাহলে কি প্রোডাকশন কস্ট কমাতে গেলে তোমাকে প্রোডাকশন যেমন বাড়বে তার সাথে সাথে কি করতে হবে, তোমাকে ওয়েস্টেজ কমাতে হবে, তোমাকে সময়টাকে বাঁচাতে হবে, তবে কিন্তু তোমার প্রোডাকশনটা বাড়বে। তাহলে এটা করতে গিয়ে তোমাকে কিছু সিস্টেম ফলো করতে হবে। সেই সিস্টেমটা কি বলছি কি 5S, দ্যাট ইজ কল্ড 5S ইজ এ থিমেটিক অনার 9 লাইট। যে আছো আমি অ্যাকচুয়ালি বন্ধ করি, তারপরে এটা কি করে করা যাচ্ছে আমি জানি না। দ্যাট ইজ 5S ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ওয়ার্কপ্লেস অর্গানাইজ। 5S is a systematic approach to workplace organize. এখানে কি করছে,
এটাকে যদি সঠিকভাবে আমরা বাস্তবায়িত করি তাহলে কি করবে না, এর প্রোডাকশন লোয়ার কস্ট হবে, বেটার কোয়ালিটি পাবো, সেফটির দিকটা ইমপ্রুভ হবে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি হবে, আর এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন হবে, হায়ার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা আসবে। তাহলে এখন আমরা দেখবো যে এটা কি আছে না, এটা অ্যাকচুয়ালি এটা 5 পিলার বলছি, 5S ইজ দ্য 5 পিলার। এখানে 5টা যে শব্দ আছে, এই 5টা শব্দর জাপানি ভাষাটা থেকেও আমার দরকার আছে কি ইংরেজিটা তার কি আছে। ইংরেজিতে এটাকে 5টা এস এর মাধ্যমে আমরা ডিকোডিং করে থাকি। একে হচ্ছে শর্ট, দেন হচ্ছে সেট ইন অর্ডার, থার্ড হচ্ছে সাইন, 4 হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, আর 5 হচ্ছে সাস্টেন। শর্ট কি জিনিস, তুমি একটা প্রথমে ওয়ার্ক প্লেসে ঢুকলে, অর্থাৎ আমরা যে ভিডিওটা দেখলাম, ভিডিওটা গিয়ে দেখলাম কি যে একটা জায়গাতে একটা ওয়ার্ক স্পেস আছে, সেই ওয়ার্ক প্লেসে কম্পিউটার আছে, টেবিল আছে, টুলস আছে, আদার্স অনেক চেয়ার টেবিল পড়ে আছে, সেখানে মানে প্রচুর জিনিস আছে, জিনিসগুলো এলোমেলো অবস্থাতে আছে, জিনিসগুলো কোনোরকম ভাবে সিস্টেমেটিক ওয়েতে নেই। শুধু তাই নয়, ওই জায়গাতে কি আছে না প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আছে। তাহলে প্রথম তোমার কাজ হবে শর্ট করা, অর্থাৎ তুমি যে কাজের জন্য ওই জায়গাতে গেছো, অর্থাৎ তোমার ওয়ার্ক প্লেসে কাজের জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সবার প্রথম বাছাই করে বাতিল করতে হবে। বাছাই করা এবং তাকে বাতিল করা, বাছাই করে বাতিল করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলছি আমরা শর্ট। এবারে শর্ট করে আমি কি করব না, আমাকে কোম্পানি তো, আমি তার নিজের বাড়ির জিনিস না যে এগুলো বাইরে করে দাও, ওখানে কি করতে হবে না, তোমার যে জিনিসগুলো দরকার নেই সেগুলোকে একটা রেড ট্যাগ মারতে হবে। 5S রেড ট্যাগ বলে, লাল রঙের একটা ট্যাগ দিয়ে সেগুলো যে এগুলো বাতিল, বা এগুলো আমার এই ওয়ার্ক প্লেস থেকে দূরে অন্য কোথাও চলে যাবে, বা ওখানে হয়তো এমন কোনো ভালো জিনিস আছে যেটা তোমার জায়গায় লাগবে না, সেটা অন্য কোনো জায়গায় থাকবে, অথচ তোমার কাছে পড়ে গেছে আছে ওটা, তাহলে সেটাকে আমাকে কি করতে হবে, রেড ট্যাগ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা আমার কাজে লাগবে না। তাহলে এটাকে কি বলছি আমরা, শর্ট করা। শর্ট করার পর এবারে তোমার কাছে তোমার কাজের জিনিসগুলো আছে, কিন্তু কাজের জিনিসগুলো প্রপার ওয়েতে নেই, এবার তাকে কি করতে হবে, তাকে স্টোর করতে হবে, তাকে কি করতে হবে, স্ট্রেটেন করতে হবে, অর্থাৎ সিস্টেমে আনতে হবে। সিস্টেমে আনতে গেলে কি করতে হবে, তাকে নির্দিষ্ট জায়গাতে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, এবং প্রত্যেকটা লেভেলিং করে দেওয়া, ট্যাগিং করে দেওয়া, যাতে খুব সহজে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসটাকে দরকারে নিতে পারো, যেখানে তোমার ওটাকে খুঁজতে হবে না, বা ওটাকে তোমার আলাদাভাবে তোমাকে পরিচর্যা করতে হবে না। তুমি ওখানে গেলেই অন্য তোমার কোনো হেল্পার থাকলে তাকেও তোমাকে হেল্প করা ওখানে দেখতে পারবে, বা কাজ হয়ে গেলে আবার সেই জিনিসটাকে ওখানে রাখা, এই ব্যাপারটাকে কিন্তু বলছে সেট ইন অর্ডার বা স্টোর, বা এটাকে বলা হয় স্ট্রেটেনিং করা। থার্ড জিনিস কি হলো না, থার্ড পয়েন্টটাকে বলছি আমরা সাইন। সাইন বলতে কি, তোমার ওয়ার্ক প্লেসে যা যা জিনিস আছে, তোমার প্রত্যেকটা জিনিসকে প্রতিনিয়ত তোমাকে সেই ওয়ার্ক ফ্লোর থেকে শুরু করে ওয়ার্ক টেবিল পর্যন্ত, বা টুলস থেকে শুরু করে ইকুইপমেন্টস পর্যন্ত, মেশিনারি পর্যন্ত তোমাকে প্রপার ক্লিনিং করতে হবে, সুইপিং করতে হবে, বা সাইনিং করতে হবে তাকে। প্রত্যেকটা জিনিসকে তাহলে আমি প্রপার ওয়েতে যে সাজানো আছে, সাজানোর সাথে সাথে আমি যখন কাজ করব, কাজ করার পর কিন্তু আমাকে পরিষ্কার করে দিয়ে ওখান থেকে বেরোতে হবে। আর আমার প্রত্যেকটা কাজের জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আমার যদি কোনো কিছু জিনিস দরকারি পড়ে যায়, বা কোনো কিছু যদি আমার ওখানে ধরো অয়েল লিক হচ্ছে, বা আদার কিছু জিনিস কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সহজে আমি দেখতে পাবো, সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো, এটা আমার একটা সেফটির দিক থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে এটাকে বলছি কি আমরা সাইন করা। আরেকটা এর বিষয় আছে কি, যখন কোনো জিনিস প্রপার অর্ডারে বা সাইন কন্ডিশনে থাকবে, যদি ক্লিন কন্ডিশনে থাকে, দেখবে আমাদের ওয়ার্কিং যে হ্যাবিটটা, বা আমার যে একটা মানসিক যে একটা ব্যাপার আছে, আমার মনটাও কিন্তু ভালো থাকে। আমি যদি প্রপার ড্রেস আপ করে প্রপার সিস্টেমে, বা আমি একটা আমার কাজের জায়গায় গিয়ে দেখি ঝকঝকে তকতকে খুব সুন্দর করে রাখা আছে, আমার কাজ করবার কিন্তু আলাদা একটা ফুর্তি আসবে মনের মধ্যে। এই ফুর্তিটাকেই আমরা আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজের ক্ষেত্রে, বা প্রোডাক্টিভিটির কোয়ালিটি ইনক্রিজের ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাহলে এই 3 নাম্বার পয়েন্ট আছে কি, যে আমাকে আমার ওয়ার্ক প্লেস থেকে শুরু করে আমার ওয়ার্কের প্রত্যেকটা টুলস, ইকুইপমেন্ট, মেশিনারি, ওয়ার্ক ফ্লোর, ওয়ার্ক টেবিল, তাকে কি করতে হবে, সাইন করতে হবে। এরপরে ফোর্থ পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে 1 নাম্বার 4S, যেটা 4 নাম্বার এস যেটা, সেটাকে বলে কি স্ট্যান্ডার্ডাইজ করা। স্ট্যান্ডার্ডাইজ বলতে কি, আমার এই যে আগের তিনটে জিনিস আছে, শর্ট করলাম, সেট ইন অর্ডার করলাম, সাইন করলাম, কেন করলাম, আমি আমার জবটা পারফেক্টলি করবার জন্য। তো এখন আমি জবটা করব, আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখলাম কি, যে একটা আছে ওই
দেওয়ালের কোনায়, একটা আছে আমার ওই পেছনের ওই দেওয়ালের কোনায়, আমার হাতের কাছে কোনো জিনিসই নেই। তাহলে আমি ওই প্রত্যেকটা জিনিসকে যতবারই আনতে যাব কি হবে, আমার টাইমটা লস হবে। তো টাইম লস হলে আমার কি হবে, আমার ওখানে প্রোডাকশন ডিলে হবে। প্রোডাক্টিভিটি বাড়বে না প্রোডাক্টিভিটি কমবে? প্রোডাক্টিভিটি ন্যাচারালি কমে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, যে আমার প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট, মেশিনারিজ গুলো একটা সিস্টেমেটিক ওয়েতে রাখতে হবে। অর্থাৎ এই টেবিলে আমি এই কাজটা করার পর পাশের টেবিলে আমি এই কাজ করব, বা এই টুলসটার পর এই টুলসটা করবো, সেগুলো একটা সিকোয়েন্সে সাজাতে হবে। দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ডাইজ। আমি যদি তোমাদের এখানে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো তুমি মাছ রান্না করবে, আমরা যদি কিচেনে যাই, মাছ রান্না করতে হবে, তো মাছটা ধরো একটা জায়গাতে কেটে রাখা আছে। এবারে মাছটা প্রথমে কি করতে হবে না, মাছ একটা জায়গায় ধোয়া আছে, তো বেসিনের কাছে মাছটা ধুয়ে রাখা আছে, একটা বাটিতে রাখা আছে, বা ছোট্ট জামবাটি বা কোনো একটা পাত্রের মধ্যে রাখা আছে। মাছটা ভাজার আগে তোমায় কি করতে হবে, তোমাকে কিন্তু আগে দেখতে হবে যে মাছটা ভাজবে তুমি কিসে। তাহলে কড়াই লাগবে, কড়াইয়ের সাথে তোমাকে একটা খুন্তি লাগবে, তোমাকে যেটাতে ভাজবে তার গ্যাস ওভেন লাগবে বা স্টোভ লাগবে, বা তোমার কোনো একটা উনুন লাগবে, চুলা লাগবে একটা কিছু। এবারে তোমাকে প্রয়োজনীয় ওই মাছের যে মশলাগুলো লাগবে, সবার প্রথম মাছ ভাজার জন্য একটা তেল লাগবে, মাছে নুন হলুদ মাখাতে হবে। তাহলে তুমি যে মাছটা ভাজবে, এই প্রত্যেকটা জিনিস তোমার যদি হাতের কাছে না থাকে, মাছ রাখা আছে একটা কলতলায় রাখা আছে, উনান যেখানে আছে সেখানে কড়াই নেই, কড়াই আছে তোমার আরেকটা বেডরুমে আছে, সেখান থেকে কড়াই নিয়ে এলে হঠাৎ করে কড়াই চাপিয়ে দিচ্ছে, তেল খুঁজে পাচ্ছ না, তেলটা যদিও খুঁজে পেলে খুন্তি খুঁজে পাচ্ছ না। আরে বাবা খুন্তি কোথায় গেল, খুন্তি কোথায় গেল, ও বাবা খুন্তি, নুন পাচ্ছ তো হলুদ পাচ্ছ না, তোমার মাছ ভাজাটা ডিলে হবে। এবং তুমি এই সবকিছু ম্যানেজ করে হয়তো তোমার মাছ ভাজা খাওয়ার জন্য বাড়িতে লোক বসে আছে যে খাবে আর কি, তুমি এইদিকে এক্ষুনি ভেজে দেবো বলে তুমি রান্নাঘরে ঢুকে দেখছো কিছুই নেই হাতের কাছে। আলটিমেটলি তুমি যখন সবকিছু পেলে, এক তো সময় গেল, দ্বিতীয় দেখা গেল কি তুমি যে মাইন্ড নিয়ে বা যে মনটা নিয়ে বা যে পিক আপ নিয়ে তুমি মাছটা ভাজতে এসেছিলে, যতটা সুন্দর করে ভাজবে বলে ভেবেছিলে, আলটিমেটলি সেটা অত সুন্দর করে ভাজাটা হলো না। নুন বেশি হয়ে যাবে, হলুদ বেশি হয়ে যাবে, এটা কম হলো, এটা বেশি হলো, কোন দিকটা লাল হয়ে গেল, কোনটা পুড়ে গেল, নাহলে কাঁচা রয়ে গেল। বোঝা গেল কি বললাম ব্যাপারটা? কিন্তু যদি আমার প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমেটিক ওয়েতে আমার রান্নাঘরে থাকতো, অর্থাৎ ঠিক স্টোভটার পাশেই আমার কড়াইটা, খুন্তিটা, আমার মাছটা নিয়ে আসলে ওখানে পাশে নুন হলুদ, যদি সবটাই আমি একসাথে খুব সুন্দর করে সাজানো অবস্থায় থাকতো, তাহলে মনে হয় না যে আমার এই মাছটা ভাজাতে একটা মেন্টাল হেডেক যেত, বা আমি এটাকে নিয়ে আরো বেশি ভালো করে আমি ভাবতে পারতাম, আরো কম সময়ে জিনিসটাকে আমি সার্ভ করতে পারতাম। দিস ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ডাইজ ফর্ম। অর্থাৎ তোমাকে যে প্রোডাকশনটা করতে হবে বা যে কাজটা তোমায় করতে হবে, সেই কাজটার জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট, মেশিনারিজ বা তোমার সিকোয়েন্স অফ অপারেশন। আগামী দিনে আমরা যখন প্র্যাকটিক্যাল করতে শুরু করব, তখন আমাদের ওখানে একটা জব সিকোয়েন্স রাইটিং বলা হয়, বা সিকোয়েন্স অফ অপারেশন খুব ইম্পর্টেন্ট। কাজটা আমি কিভাবে পরপর পরপর করব। তাহলে এই যে সিকোয়েন্স অফ অপারেশন বা জব সিকোয়েন্স যেটা আছে, সেই সিকোয়েন্সটাকে মেনটেন করাটাই হচ্ছে আসল জিনিস। একটা প্রোডাকশন বা একটা যে কোনো কাজ করতে গেলে, সুস্থভাবে করতে গেলে, ওই সিকোয়েন্স অফ অপারেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং সিকোয়েন্স অফ অপারেশন অনুযায়ী তুমি যদি টুলস, ইকুইপমেন্ট, মেশিনারিজ বা তোমার যা প্রয়োজনীয় যা যন্ত্র জোগাড় লাগবে, সেটা যদি তুমি একটা সিস্টেমে রাখো, তাহলে কিন্তু তোমার কাজটা অনেক দ্রুত, ইফেক্টিভলি, এফিসিয়েন্টলি এবং স্মুথ ভাবে তুমি এটা কন্ডাক্ট করতে পারবে, এবং তোমার যে প্রোডাক্ট যেটা বেরোবে সেটা কিন্তু 100 টাইমস বেটার হবে। এর পরের পয়েন্ট যেটা আছে, যেটা 5S এর লাস্ট পিলার, 5টা পিলার আমরা বলছি একটা প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে। সেই 5 পিলারের লাস্ট স্টেপ যেটাকে আছে, সেটাকে বলা হয় সাস্টেন। সাস্টেন করতে হবে, অর্থাৎ আমাকে কম্পিটিশনের বাজারে বা আমাকে আমার নিজের অস্তিত্বটাকে জানান দিয়ে রাখতে হবে। তার জন্য কি করতে হবে না, আমাকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আরো বেটারমেন্ট করা, আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। তাহলে প্রোডাক্টিভিটির সাথে সাথে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোলের সাথে কি করতে হবে না, আমাকে কস্ট এফেক্টিভ বানাতে হবে যাতে কস্ট না বেড়ে যায়। ফোর্থ থিং কি হচ্ছে না, আমাকে আমার এমপ্লয়ার্সদের হ্যাপি রাখতে হবে, তাদের দিকে ইনসেন্টিভ দিতে হবে, বোনাস দিতে হবে, তাদের দিকে আমাকে ইনক্রিমেন্ট দিতে হবে। কিভাবে দেবো আমি, তাদের মধ্যে এই 5S হ্যাবিটটাকে তুমি বজায় রাখো। তাদের মধ্যে তুমি এই যে আগের যে 5S এর যে
প্রথম দিকেরকার যে 3টে বা 4টে যে পয়েন্ট আছে, অর্থাৎ শর্ট, সেট ইন অর্ডার, সাইন এন্ড স্ট্যান্ডার্ডাইজ, এই 4টে জিনিস তারা ঠিকমতো ফলো করছে কিনা সেটা দেখার দায়িত্ব 5 নাম্বার পিলারের, সাস্টেন করবার জন্য। অর্থাৎ আগের যদি আমি শর্ট, সেট ইন অর্ডার, সাইন এন্ড স্ট্যান্ডার্ডাইজটাকে যদি ঠিক ফর্মে আমি নিয়ে যেতে পারি, যদি এই 4টে স্তম্ভকে আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, যদি এই 4টে স্তম্ভ আমি প্রতিনিয়ত মেনটেন করে চলি, তাহলে সাস্টেন করতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। আমি কিন্তু আমার মার্কেটে আমার সেলিংটাকে হাই করতে পারবো, আমি আমার কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারবো, আমি আমার প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারবো, আমি প্রোডাক্টের কস্টকে কন্ট্রোলে রাখতে পারবো, এবং আলটিমেট আমার যারা কর্মচারী আছে বা আমার যারা ওয়ার্কার আছে, আমার যারা কোম্পানির যারা অ্যাসেট, তাদের দিকে আমি খুশি রাখতে পারবো। আমি পুজোর সময় তাদেরকে বোনাস দিতে পারবো, আমি তাদের দিকে ইনসেন্টিভ দিতে পারবো, আমি তাদের ইনক্রিমেন্ট দিতে পারবো। ওভারঅল একটা হ্যাপি এনভায়রনমেন্ট আমার ইন্ডাস্ট্রির মধ্যে রাখতে পারবো। দিস ইজ কল্ড দা সাস্টেন। তাহলে এই যে শর্ট, সেট ইন অর্ডার, সাইন, স্ট্যান্ডার্ডাইজ এন্ড সাস্টেন, এই 5টাই হলো আমাদের 5S এর মূল মন্ত্র, বা দিস ইজ দা 5 স্টেপ বা 5 পিলার ফর সাকসেস, ফর বেটার প্রোডাক্টিভিটি। আশা করি আমি এই যে 5টা পয়েন্ট যেভাবে বললাম বা যে ভিডিওটা এবার দেখেছো, একটু ভিডিওটা মেলানোর চেষ্টা করো, মনে হয় তোমরা পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। চলো আরেকটু ডিটেলে যদি দেখানো যায়। এখানে শর্টের দেখো অরিজিনাল জাপানিজ ওয়ার্ড, ডান দিকে লেখা আছে সেইরি, একদম এই সাইডটাতে এসে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সেইরি। তাহলে অ্যাকচুয়াল জাপানি টার্মটা কি হলো? সেইরি, যেটা শর্ট ফর্মে এখানে ইংলিশে যখন আসছে তখন আসছে শর্ট। তাহলে শর্ট ইজ দ্য প্রসেস, দেখো ঠিক শর্টের নিচে লেখা আছে শর্ট ইজ দ্য প্রসেস অফ রিমুভিং অল দ্য আইটেম নট নিডেড ফর কারেন্ট প্রোডাকশন ফ্রম দ্য ওয়ার্কপ্লেস। বুঝতে পারলে কি বললাম? আমি যে কথাটা একটু আগে বলছিলাম সেটাই এখানে লেখা আছে, ইংরেজিতে সেটাই লেখা আছে। এবার বাকি ডিটেলটা এখানে আছে, আমি ডিটেলে আসছি না, আমি যতটুকু দরকার ততটুকু তোমাদের বলে দিয়েছি। এখানে দেখো রেড ট্যাগের উল্লেখ আছে, অর্থাৎ যেগুলো আমার দরকার নেই সেগুলোকে কি করব? রেড ট্যাগিং করব। রেড ট্যাগ করে সেগুলোকে আমি আমার জায়গা থেকে বের করে দেবো। এবার যার যেখানে দরকার সে তো সেই জায়গায় চলে যাবে। যদি সেটা একদমই স্ক্র্যাপ হয়ে যায় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। না বোঝাতে পারলাম না? বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। পয়েন্ট হচ্ছে সেট ইন অর্ডার। আমরা দেখলাম, আমি সেট ইন অর্ডারের কথা বলেছি। সেট ইন অর্ডারের অরিজিনাল জাপানি ওয়ার্ডটা কি? দেখো এই ডান দিকের কোনায় লেখা আছে জাপানি, এইটা আছে জাপানি তাদের অক্ষরটা, ওদের অক্ষরের যেটা অ্যাকচুয়ালি ইংরেজি ফর্মে যেটা লেখার কথা সেটাকে বলছে সেট অন। সেট অন মানে হচ্ছে সেট ইন অর্ডার। ইন অর্ডার বলতে কি না, সেট ইন অর্ডার ইজ দ্য সেট ইন অর্ডার everything that is easy to get to, all items should be clearly marked so anyone can easily find its proper home. প্রত্যেকটা আইটেমকে তার লেবেলিং করে তার প্রপার প্লেসে সাজানো থাকবে, যাতে যে কেউ যখন যেটা প্রয়োজন হবে ওই জায়গা থেকে নিয়ে কাজ করবে, আবার ঠিক ওই জায়গায় রেখে দেবে। ঠিক আছে? তো দিস ইজ কল্ড দা সেট ইন অর্ডার, বা এটার জাপানি ফর্মটা হলো সেট অন। দেখো এখানে এইভাবে লেবেলিং করতে হচ্ছে, কোনটা কি জিনিস লেবেল করে চিটিয়ে রাখতে হবে, কোনটা কি আছে এখানে দেখো প্রপার লেখা আছে, এইভাবে লেবেল করছে কোনটা কোনটা কি জিনিস লেবেল করে রাখতে হবে, লেবেলিং করা দিয়ে সেটাকে স্টোর করতে হবে। দেখো এখানে লাইন মার্কিং করে দেওয়া আছে, ইন্ডাস্ট্রির ছবি দেখতে পাচ্ছ তোমরা, যখন ইন্ডাস্ট্রি যাবে এই ধরনের দেখতে পাবে, ইয়েলো ট্যাগিং করা থাকবে, মার্কিং করে দেওয়া থাকবে। আমাদের ওয়ার্কশপ যেটা মারুতি সুজুকির সাথে আমাদের টাই আপ করে করা যায়, সেখানে গেলেও তোমরা দেখতে পাবে যে প্রপার প্লেসে কিভাবে মার্কিং করে রাখার নিয়মটা আছে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে? এখানে দেখো ফ্লোর টেপ, এই যে ইয়েলো কালারের টেপিং করা হয়, কালার কোডিং করে দেওয়া আছে যাতে সবকিছু ভিজিবল থাকে, সবাই সবকিছু বুঝতে পারে। দেখো এখানে টুলস গুলোকে সুন্দর করে সাজানো আছে, দেখতে পাচ্ছ টুলস গুলো প্রপার প্লেসে প্রপার সুন্দর করে সাজিয়ে রেখেছি, যখন যেটা দরকার সেখান থেকে নিয়ে আবার প্রপার প্লেসে সেটাকে রাখতে হবে। সবাই আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ এখানে শ্যাডো বোর্ড বা টুল আউটলাইন করা একটা পদ্ধতি আছে, ওইভাবেও আমরা ওটাকে সেটিং অর্ডারে রাখতে পারি। দেখো সুন্দর করে এগুলো রাখা আছে। নেক্সট 3 নাম্বার 5S পয়েন্ট কি আসছে না, সাইন, যেটা অরিজিনাল জাপানি ওয়ার্ড হচ্ছে সিসো। সিসো, সিসো মানে সাইন।
Shine means removing all the dirt and green and keeping the workplace clean on daily basis. You want to get it clean and keep it clean. তুমি প্রতিদিন এটাকে নিরন্তর পরিষ্কার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু আমরা কি পেলাম না, সাইন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। ওকে, নেক্সট সাইনের পর আমরা কোথায় আসবো না, শিকেটসু। অরিজিনাল জাপানি ওয়ার্ড শিকেটসু মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করা। স্ট্যান্ডার্ডাইজ কি? স্ট্যান্ডার্ডাইজ ক্রিয়েট এ সিস্টেম অফ টাস্ক and procedure that will ensure the principle of 5S are performed on a daily basis. মানে তুমি যে 5S টাকে ফলো করছো এবং তুমি প্রত্যেকটা কাজের অর্থাৎ তোমার যে টাস্ক, সেই টাস্কটাকে তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে করছো। তুমি মাছ ভাজার যে গল্পটা বললাম, অর্থাৎ মাছ ভাজতে গেলে যে যে ইকুইপমেন্ট গুলো লাগছে, যে যে টুলস গুলো লাগছে, সেইগুলোকে তোমাকে প্রপার ওয়েতে প্রপার সিস্টেমে একটা কি বলবো টাস্ক হিসাবে তাকে ফলো মানে কমপ্লিট করা। This is called the standardize, বা এটাকে জাপানি ভাষায় বলছি শিকেটসু। নেক্সট আসছে কি সাস্টেন। সাস্টেনটা হচ্ছে কি শিৎসুকে। অরিজিনাল জাপানি ওয়ার্ড শিৎসুকে। সাস্টেন gives your staff the commitment and motivation to follow each step day in and day out. প্রতিদিনের শুরু এবং দিনের শেষ, কাজের জায়গায় ঢুকে কাজের থেকে বেরোনোর আগে পর্যন্ত তোমার যা কিছু কর্তব্য, সেই কর্তব্যটাকে সঠিকভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট করাটাকেই বলা হচ্ছে কি শিক্ষুকে বা সাস্টেন করা। অর্থাৎ তুমি প্রতিনিয়ত তোমার ওয়ার্কপ্লেস এরিয়াতে শর্ট, সেট ইন অর্ডার, তোমার স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাইন, এই চারটে জিনিসকে তুমি মেনটেন করে চলবে, যাতে তোমার কোম্পানি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পায়। এবং তোমার কোম্পানির শ্রীবৃদ্ধির জন্য তোমার জন্য কি অপেক্ষা করছে? তোমার জন্য ইনসেন্টিভ অপেক্ষা করছে, তোমার জন্য গিফট অপেক্ষা করছে, তোমার জন্য বোনাস অপেক্ষা করছে, তোমার জন্য ইয়ারলি ইনক্রিমেন্ট অপেক্ষা করছে। তাহলে এইগুলো হচ্ছে তোমাকে কি একটা এমপ্লয়ারের কাছে দিস আর দ্য মোটিভেশন, যে আমি যদি এটাকে মেনটেন করতে পারি, আমি যদি এই প্রোডাক্টিভিটি করতে পারি, তাহলে কি হবে না, আমি এই ইনক্রিমেন্টটা পেতে পারি, আমি এই গিফটটা পেতে পারি, আমি এই অ্যাওয়ার্ডটা পেতে পারি। তাহলে সে কি টার্গেট করবে, সে ঝাঁপাবে ওটার জন্য। আলটিমেটলি কোম্পানি কি করবে? সাস্টেন করবে না করবে না? করবে কি করবে না? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার করবে স্যার। 5S সম্বন্ধে যেটা ছিল, দেখো এখানে স্ট্যান্ডার্ডাইজিং 5S, এখানে দেখতেই পাচ্ছ জাপানি ভাষাগুলো এখানে দেওয়া আছে, ইংলিশটা আছে। এটা ভাষা মালায়ু একটা কি ফর্ম ছিল আমার ঠিক জানা নেই, আমি একটা পেয়েছি, এটা আমার কালেক্টেড করা জিনিস। এখানে মিনিংটা লেখা আছে, যে এক্সাম্পলটা লেখা আছে। এই চার্টটাকে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, আমার মনে হয় যে এটা তোমাদের কাজে লাগবে। জাপানি, ইংলিশ আর ডান দিকে তোমার এক্সাম্পল, এই তিনটে যদি একটু ভালো করে রাখতে পারো, তোমাদের এটা ভবিষ্যতে কাজে দেবে। ওকে, এখানে আরেকবার আমরা দেখে নেব। শর্ট, টু শর্ট and systematically discard items that are not needed in the workplace. Clear? বুঝতে পারছো? Set in order, to arrange the items in a neat and systematic manner so that they can be easily retrieved for use and to return after use. Next, sign, to clean and inspect the workplace thoroughly so that there is no dirt on the floor, machines and equipment. Next is standardize, to maintain a high standard of workplace organization by keeping everything clean and orderly at all times. Be careful, আমি যে ওয়ার্ডটা বললাম at all time, সব সময়ের জন্য ওটাকে অর্ডারলি রাখতে হবে। That is called the standardized. Then আসছে কি last 5S, the last pillar, that is called the sustain, to train people to practice the 5S system continuously so that it becomes habitual and ingrained in the culture of the organization. অর্থাৎ 5S কি হচ্ছে আমাদের সাকসেসের মূল মন্ত্র বা আমাদের সাকসেসের মেন পিলার।
তাহলে এই 5 পিলারকে আমাকে সযত্নে সংরক্ষিত করতে হবে, একে বাঁচাতে হবে এবং এটা নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে এবং এটাই হচ্ছে আমাদের এগিয়ে চলার মূল মন্ত্র। সেটা সবাইকে বুঝতে হবে, সবাইকে বোঝাতে হবে এবং ওই হিসাবেই চলতে হবে। কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। আর কারো হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। ভিডিওটা আর আশা করি এবার বুঝতে পারছো। না স্যার। আমার কিছু আর বোঝানোর দরকার নেই। হুম। সবাই ক্লিয়ার করে নিই। আমি আশা করি তোমাদেরকে প্রথমে যে ভিডিওটা দেখেছিলাম হয়তো ইংলিশ ভার্সনটা তোমরা বুঝতে পারছিলে না, কিন্তু আমি তোমাদেরকে শুধু একটু দেখতে বলেছিলাম। দেখার পর আশা করি আমি যে দুটো তোমাদেরকে স্লাইড দেখালাম, আমার কাছে যে টপিকটা ছিল বা আমার কাছে যে প্রেজেন্টেশনটা ছিল, আমি তোমাদের কাছে আশা করি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছি। তোমরা ওখান থেকে অনেকটা তথ্য তোমরা নিতে পেরেছো। বাকি যেটুকু অংশ তোমাদের টাস্ক হিসেবে থাকবে, সেটা তোমরা কি করবে, তোমাদের যে বইটা আছে, যে বইটা তোমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছো, সেখানে 5 এর সম্বন্ধে কি কি লেখা আছে বা কি আছে একটুখানি দেখে নিলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই তো? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আর 40 মিনিট যেখানে কাট করবে সেখানে আমরা শেষ করব। রমেন স্যার তোমাদেরকে ডিজিটালি সিগনেচারে এই অ্যাটেন্ডেন্সের ফর্মটা আবার সেন্ড করবেন। আর আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবো, তোমরা তোমাদের নাম অনুযায়ী যারা যারা প্রেজেন্ট আছো তোমরা অ্যাটেন্ডেন্সটা দেবে। এটা হয়ে গেল একটা কাজ। সেকেন্ড থিং হচ্ছে আগামী 3 দিন ক্লাস অফ থাকছে, কিন্তু তোমাদের একটা আমি কাজ দেবো। কি কাজ? তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল নোটবুক তৈরি করতে হবে। আমি বলেছিলাম যে ওই দড়ি বাঁধা একটা খাতা থাকে, একদিকে সাদা একদিকে রুল টানা। আগে এটা মাধ্যমিক লেভেলে আমরা জীবন বিজ্ঞানের খাতা বা ভূগোলের খাতা হয়তো করেছি, তোমরা দেখেছো, যেখানে পেজ ইনসার্ট করা যায়। ওই রকম কিছু পেজ কিনতে হবে। সেই পেজে আমি কিছু তোমাদের জিনিস দেবো, সেটা তোমরা ওখানে লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, সেটা একদিকে ছবি আঁকতে হবে, লিখতে হবে এবং সেটাকে ওই ফটো করে আমাদেরকে পাঠাতে হবে। তো আগামী 3 দিনের মধ্যে আমি কোনো একটা দিন সময় সুযোগ করে কি লিখতে হবে আমি রমেন স্যারের সাথে একবার কথা বলে নিয়ে আমরা সেটা তোমাদেরকে সেন্ড করব। খাতাগুলো কিন্তু যেদিন বলবো সেদিন কিন্তু ওটাকে সেন্ড করতে হবে সেই টাইমের মধ্যে, কারণ ওই খাতার উপর বেস করে কিন্তু আমরা মার্কস দেবো। আমাদের টোটাল সিস্টেমটা হচ্ছে কি প্রতি উইকে করে মার্কস হবে, অ্যাটেন্ডেন্স থাকবে, আর ওই সিস্টেমগুলো দিয়ে তোমার দিকে আমরা অ্যাসেস করবো। ঠিক আছে, তো তোমরা ওই খাতাটা জোগাড় করে নেবে। আশা করছি সবার কাছেই ওই খাতাগুলো আছে, বা একটু বাইরে হবে তো? স্যার ওই দড়ি। হ্যাঁ স্যার। হ্যাঁ, দড়ি বাঁধা খাতা, ঠিকই বলেছো, দড়ি বাঁধা খাতা। তার ভেতরে যে লুজ স্যার এটা দড়ি বাঁধানো স্যার ভূগোল জীবন বিজ্ঞানে যে প্র্যাকটিক্যাল সেটা লুজ পাতা কিনতে পাওয়া যায়। একটা ভাই বোন ভাইপো কারো ভাইজি কারো কাছ থেকে দেখবে আছে, তোমার যদি নাও থাকে তার কাছ থেকে পাতাটা কিনে নেবে, দিয়ে দড়িটা বেঁধে নেবে, এটা হয়ে গেল। ওটা কিনতে হবে কেন, ভেতরে লুজ পেজ গুলো কিনবে। ঠিক আছে, তো তাহলে মোটামুটি আমরা একটা এগিয়ে গেছি পড়াশোনার মধ্যে। আমরা ফার্স্ট এড জেনে নিয়েছি, আমরা অকুপেশনাল সেফটি হেলথ জেনে নিয়েছি, আমরা কি জানলাম আরেকটা, পিপিই স্যার। পিপিই জেনেছি, আর হচ্ছে জানলাম আজকে 5S মেথড, 5S টেকনিক 5S টেকনিক বা 5S মেথড আমরা জেনে নিয়েছি। রয়ে গেল ওভারঅল সেফটির একটা সামারি। সেফটি আমরা সবাই জানি, সেফটি প্রচুর জেনেছি, প্রচুর দেখেছি, প্রচুর বুঝেছি। আমি তোমাদের সেফটি নিয়ে সামনে সোমবার আলোচনা করব। আর তারপরে আমরা আবার চলে যাব আমাদের তারপরের চ্যাপ্টার। এখানে এবারে আমাদের টুলস শুরু হয়ে যাবে, মার্কিং টুলস আসবে, মেজারিং টুলস আসবে, আমাদের হ্যান্ড টুলস আসবে, পরপর এভাবে কিন্তু চলতে থাকবে। অ্যাটেন্ডেন্স মাস্ট, অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। আর তোমাদের যেভাবে খাতা করতে বললাম, কি উপরে একটু আঁচড় টাচড় কাজ করছে তো করো না, হ্যাঁ একটু ডিস্টার্ব হয়। এখন আমি অফ করে দিচ্ছি, আমার স্লাইডে কিছু করতে পারো, কিন্তু আমার স্ক্রিনটাতে তোমরা কালার করছো। অনার 9 লাইট কে বলো তো, তোমার নাম কি? অনার 9 লাইট এই 9 আমার কানেকশন কেটে যাবে এবারে, আর আমি রিকানেক্ট হবো না। ও কে গো ওটা, ও দেখছে আমাকে শুধু, নাম বলছে না।
দেখতে পাচ্ছ ওকে সবাই? অনার 9 লাইট এই 9C কে? হ্যালো স্যার, স্যার আমি জ্যোতিব্রত। জ্যোতিব্রত, তুমি এরকম হয়ে গেলে কেন? 18 বছর কাটছো কেন? তুমি তাহলে একটু কায়দা করতে। তোমার না স্যার, আমার হ্যালো স্যার, কথাটা শুনুন স্যার। আমার স্যার জিও ফাইটা খারাপ হয়ে গেছে, এটা একটা বন্ধুর ফোন থেকে করছি তো আমি, যেটা মানে স্যার এই ফোন ইউজ করিনি কোনোদিন। ওকে, ঠিক তো আছে। স্যার